বাংলাদেশের এক প্রবাসীর স্বপ্ন শেষ হয়ে গেল এক মুহূর্তের বিস্ফোরণেই। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে সৌদি আরবে মিসাইল হামলায় নিহত হয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক বাংলাদেশি যুবক, নাম তার মোশাররফ হোসেন। 40 বছর বয়সী মোশাররফ হোসেন ছিলেন উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের বাসিন্দা। দরিদ্র পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রায় 8 বছর আগে তিনি পাড়ি জমান সৌদি আরবে। পরিবারের স্বপ্ন ছোট হলেও আশা ছিল অনেক বড়, 2 ছেলেকে মানুষ করা, সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনা। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল রোববার ইফতারের ঠিক আগ মুহূর্তে। সৌদি আরবের আল খারজ শহরে আল তোয়াইক বলদে কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে হঠাৎ মিসাইল বিস্ফোরণ ঘটে। মুহূর্তে শান্ত পরিবেশ পরিণত হয় আতঙ্কে। ইফতারের প্রস্তুতি চলছিল, শ্রমিকরা দিনের রোজা ভাঙার অপেক্ষায় ছিলেন। ঠিক তখনই বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। সেই বিস্ফোরণে প্রাণ হারান মোশাররফ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রনি জানান, খবর পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। সোমবার সকালে তিনি নিজ গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। মোশাররফের জীবনের গল্প ছিল হাজারো প্রবাসীর মতোই সংগ্রামের। 3 বছর আগে শেষবারের মতো ছুটিতে দেশে ফিরেছিলেন তিনি। এরপর আবার ফিরে যান বিদেশে পরিবারের ভবিষ্যতের জন্য। তার সংসারে রেখে গেলেন স্ত্রী কবরী আক্তার এবং 2 সন্তান। বড় ছেলে মাহিম স্থানীয় একটি বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র, ছোট ছেলে মিহান মাত্র 1ম শ্রেণীতে পড়ে। বাবার অপেক্ষায় থাকা এই 2জন শিশুর জীবন এখন নেমে এসেছে গভীর শূন্যতা। মোশাররফের স্ত্রী জানান, ঘটনার দিন সকালেই স্বামীর সঙ্গে শেষবার কথা হয়েছিল তার। তিনি বলেছিলেন ঈদের আগে টাকা পাঠাবেন, ছেলের জন্য নতুন কিছু কিনবেন। কিন্তু সেই কথাই হয়ে গেল শেষ কথা।